বৌমা, শোনো, আজকে আমার একটা বান্ধবীর বাড়ির নেমন্তন্ন আছে, যেতে হবে। তাড়াতাড়ি নাও, ভালো একটা কাপড় পরবে, দেখবে, দেখতে তোমাকে খুব সুন্দর লাগবে। এমনিতে তুমি অনেক সুন্দর। কেন মা, তুমি আমাকে সুন্দর বলো? দিদির গায়ের রং কালো বলে কি খারাপ দেখতে? না মা, তুমি আমার সামনে দিদিকে এত ছোট করো কেন? আমার একদম ভালো লাগে না। আর তোমার বান্ধবী শুধু আমাকে না, আমাদের দুজনকেই নেমন্তন্ন দিয়েছে। আর শুনে রাখো মা, দিদি না গেলে আমিও যাব না। এটাই আমার শেষ কথা। এই কথা বলে কমলা ওখান থেকে চলে যায়। এ কি দিদি, তুমি কেন একা একা সব কাজ করছো? আমি তো তোমার ছোট বোনের মতো, আমাকে একটু ডাকতে পারো না? তাছাড়া আমি তো এ বাড়ির একমাত্র ছোট বউ, দায়িত্ব তো আমারও আছে, তাই না? আরে ছোট, আমি একাই কাজ করছি। তোকে যদি এখন কাজ করতে বলি, তাহলে এক্ষুনি মা এসে বকবে। আমাকে তোর ওই সুন্দর দুধে আলতা গায়ের রং কালো হয়ে যাবে, তাই তো তোকে ডাকি না। তোমাকে মা এরকমই বকাবকি করে, তুমি কিছু বলতে পারো না? তুমি কেন শুধু শুধু এত কথা শুনবে? কেন যা কথা বলবে সঙ্গে সঙ্গে কথা বলতে পারো না? কি বলবো বলতো ছোট, এমনিতে মা উনি গুরুজন হয়, তাই একটু কথা বলছে বলুক, আমি ঠিক শুনে নেব। কি করব বল, আমরা কালো দেখতে মেয়েরা সবার কাছে বোঝা। আমার মতো হতভাগীকে ঘরে রেখেছে, এটাই অনেক আমার জন্য, বুঝলি? আমার মতো মেয়েকে কে ঘরে রাখতে চায় বলতো? তুমি ওই সব কথা বাদ দাও তো। চলো, আমি তোমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, বুঝলে দিদি? এ কি বৌমা, তোমার এত বড় সাহস! তুমি কি না আমার ছোট বৌমাকে দিয়ে রান্না করাচ্ছ? তোমার কি কথা কানে ঢোকে না নাকি? আমি তো একবার বলেছি আমার ছোট বৌমাকে একদম রান্নাঘরে ঢোকাবে না, কারণ ও তোমার থেকে অনেক দেখতে ভালো, ওর চামড়া কালো হয়ে যাবে। শুনতে পেয়েছো? না না মা, তুমি দিদিকে ওই রকমভাবে বকো না, আমি নিজের ইচ্ছায় কাজ করছি। আর মা, তুমি কেন দিদিকে দেখতে পারো না? দিদির গায়ের রং কালো বলে? তাই শোনো মা, আমাদের মা কালীর রঙও কিন্তু কালো, তাকে সবাই পুজো করে, এমনকি তুমিও করো। থাক ছোট বৌমা, অনেক হয়েছে। আমাকে আর বড় বউয়ের নামে সালাসি করতে হবে না। আমাকে কোনটা ভালো কোনটা খারাপ বোঝাতে হবে না। এসব কথা শুনে ছোট বউ আর বড় বউ চলে যায়। এই নাও মা, তোমার জন্য তোমার প্রিয় খাবারটা করেছি, লাউ দিয়ে চিংড়ি। তুমি খেতে ভালোবাসো, তাই মা তোমার জন্য যত্ন করে রান্না করেছি। এ কি বড় বউ, তোমার এত বড় সাহস! তুমি কেন আমার জন্য রান্না করেছো? তুমি জানো না আমি তোমার হাতে রান্না খাই না? কেন, আমি যে আমার জন্য কাজের মাসিটাকে রেখেছিলাম, সেই কাজের মাসিটা কোথায় গেছে শুনি? কেন মা, কেন? আমি তো ভালোই রান্না করি, তুমি কেন খাও না? ছোট আর তোমার ছেলেরা ভালোই তো খায়। আজকে তোমার জন্য লাউ চিংড়ি করেছি, তুমি ভালোবাসো তাই জন্যে। উফ, তুই কোন মায়ের পেটে জন্মেছিস যে তোকে এত কালো দেখতে? নিশ্চয়ই তোর মাও কালো দেখতে ছিল, না হলে তুই এই রকম কালো হোস কেন? হ্যাঁ, আর তুই কান খুলে শুনে রাখ, এরপর থেকে আমার জন্য কাজের লোকই রান্না করবে। তুই আর যদি এই রকম সাহস আর দায়িত্ববান দেখাস, তাহলে এই ঘর থেকে তোকে বার করে দেব। পর সেই খাবার নিয়ে বড় বউ ওখান থেকে চলে যায়। কেন ভগবান, তুমি এরকম করলে আমার সাথে? আমাকে এত কালো কেন বানালে ভগবান? এই গায়ের রং কালো বলে আমাকে কেউ ছাড়ে না, আমাকে সবাই অপমান করে, আর ভালো লাগে না। আগের জন্মে কি অপরাধ করেছিলাম, এ জন্মে শাস্তি পাচ্ছি। আমাকে আর এই পৃথিবীতে রেখো না ভগবান, আমি আর পারছি না। ঠিক তখনই ছোট বউ সব বাইরে থেকে দাঁড়িয়ে সব শুনছিল। দিদি, তোমার খুব মন খারাপ তাই না? সবাই তোমাকে খারাপ বলে, আমারও খুব খারাপ লাগে দিদি। আমার তো কোনো দিদি নেই,
তোমাকে একমাত্র দিদি বলে ভাবতাম। আর কতদিন কষ্ট করবে দিদি? এইরমভাবে কতদিন চলবে? আরে ছোট, আমার ভাগ্য খুব খারাপ, আমি কালো, তাই না? আমি আর ওই সব কথা নিয়ে আমি আর ভাবি না। আমি এই সব নিয়ে ঠিক আছি রে ছোট। এই দুনিয়ায় একমাত্র তুই আমাকে ভালোবাসিস, আর কেউ বাসে না রে। দেখ না, সকাল থেকে এত কাজ করি, তাও মা আমাকে কেমন করে। এইসব কথা বলে বড় বউ ওখান থেকে চলে যায়। আমাকে কিছু একটা করতেই হবে, না হলে দিনকে দিন দিদির মনটা আরো খারাপ হয়ে যাবে। আমাকে কিছু একটা ভাবতেই হবে। কি গো বড় বউ, তুমি আজকে সব পার করে ফেললে। হ্যাঁ, শুধু বলেছিলাম আমার জন্য একটু জল খাবার করে দাও, কিন্তু তুমি এটাও কি করেছো? এটা কি কোনো খাবার হয়েছে? চলে যাও এখান থেকে, একদম আমার বাড়িতে থাকবে না। এত বড় মেয়ে হয়ে গেল, এখনো ঠিক করে রান্না করতে পারে না, কালী কোথাকার। এ কি মা, তুমি সব পার করে ফেললে। তোমার মনে এত হিংসা যে কালো মেয়ে বলে এরকম বলছো? তুমিও তো ঠিক মতো ফর্সাও না। তুমি একজন বড় হয়ে, এত জ্ঞানী হয়ে, তোমার মুখে এরকম কথা! আবার নাকি তুমি মা, আমার ভাবতেও লজ্জা করে। দিদি, তুমি চলো আমার সাথে, এখানে আর এক মুহূর্ত থাকবো না। তারপর ছোট বউ বড় বউকে নিয়ে একটা বুড়ির কাছে যায়। বুড়িমা, বুড়িমা, আমরা এসেছি, দেখো আমার দিদিকে নিয়ে এসেছি, তুমি আমার দিদিকে সুন্দরী করে দাও। এ কি কি বলছিস ছোট? আমি তো কালো, সুন্দর হব কি করে বলতো? তোকে কিছু বলতে হবে না, আমি তোকে সুন্দর করে দিচ্ছি। আমার এই মন্ত্র দিয়ে হিং হিং ফট ফট সুন্দরে হয়ে যাও তাড়াতাড়ি। তারপর সেই বুড়ি মন্ত্র বলতে বড় বউ খুব সুন্দর হয়ে যায়। এ কি বুড়িমা, সত্যিই তো আমি খুব সুন্দর হয়ে গেছি। ধন্যবাদ বুড়িমা। জানিস ছোট, তুই না সত্যি আগের জন্মে মনে হয় তুই আমার বোন ছিলিস। আজকে তুই না থাকলে আমি হয়তো এরমভাবেই জীবন কাটাতে হতো। অনেক অনেক ধন্যবাদ ছোট। দাঁড়াও দিদি, এখনো বাকি আছে। চলো আমরা সব ঘরে যাই, তারপর দেখবে আমি কি করি। তারপর দুজন মিলে ঘরে চলে যায়। এ কি বড় বউ, তুমি এত সুন্দর হয়ে গেলে কি করে? মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে সেরা বউ। কি সুন্দর লাগছে তোমাকে! কি করে হলে তুমি এত সুন্দর? ওইসব পরে বলবো মা, তুমি এখন আমাদের জন্য জল খাবার নিয়ে আসো, কারণ এখন আমরা দুজন সুন্দরী আর ফর্সা। এখন রান্না করলে কালো হয়ে যাব, তাড়াতাড়ি নিয়ে আসো। কিছুক্ষণ পর। বৌমা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমার বৌমার সঙ্গে ওই রকম করা উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। তোমাকে অনেক অনেক কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও বড় বৌমা। কি হলো, এবার বুঝতে পারলে তো? কত ধানে কত চাল।